হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে করণ জোহরকে কেন্দ্র করে। তো করণ জোহর একটা ছবি প্রডিউস করছে, যেটা একটা ক্রিচার কমেডি ছবি হবে। ছবিটা ডিরেক্ট করবে মৃগদীপ সিং লাম্বা, যিনি ফুকরে ডিরেক্ট করেছিলেন। এবং এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে পাবো হচ্ছে কার্তিক আরিয়ানকে। তো কার্তিক আরিয়ান ভার্সেস একটা কোনো স্নেক, ঠিক আছে, একটা সাপ, সেটা নিয়ে গল্পটা হবে আর কি। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। 2026 তারা এই ছবিটাকে আনবার প্ল্যান করছে এবং হাই অন ভিএফএক্স হবে, তার সাথে কমেডি হবে। দেখা যাক, কার্তিক আরিয়ানকে তো দর্শকের কমেডিতে খুব পছন্দ করে। দেখা যাক এই ছবিটা কতটা সফল হয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে শ্রদ্ধা কাপুরকে নিয়ে। তো শ্রদ্ধা কাপুরকে নিয়ে অ্যাকচুয়ালি দুটো আপডেট রয়েছে। প্রথম হচ্ছে তুম্বাডের যিনি ডিরেক্টর রাহি অনিল বার্বে, তার সাথে কিন্তু শ্রদ্ধা কাপুর কোলাবোরেট করছেন একটা ছবির জন্য। ইয়েস, এবং এই ছবিটা প্রডিউস করবে একতা কাপুর। দেখা যাক ছবিটা কতটা ইন্টারেস্টিং হয়। এই বছর থেকে শুটিং শুরু হয়ে যাবে। আর এছাড়া একতা কাপুর প্ল্যান করছে একটা রোমান্টিক ছবি, যে ছবিটা ডিরেক্ট করবে মোহিত সুরি। মোহিত সুরি এই মুহূর্তে ওয়াইআরএফ একটা ছবি করছেন, সেটাও একটা রোমান্টিক ছবি। তো সেই ছবিটা কমপ্লিট করার পরবর্তীতে মোহিত সুরি, শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রয় কাপুর, যে আশিকি 2 এর যে জুটিটা, যেটার এখনো একটা ডিমান্ড রয়েছে, তাদেরকে একসাথে নিয়ে একটা রোমান্টিক ছবি করবার পরিকল্পনা করছেন। এবং সেই ছবিটাও কিন্তু একতা কাপুরই প্রডিউস করবে। তো দেখা যাক এই দুটো ছবি শ্রদ্ধা কাপুরের বক্স অফিসে কিরকম পারফরমেন্স দেখাতে পারে। শ্রদ্ধা কাপুর কম কাজ করে, বাট এখন তার একটা ডিমান্ড রয়েছে স্ত্রী 2 এর পরবর্তীতে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে, যখন আমরা স্ত্রী নিয়ে একবার কথাটা উঠলোই আর কি, তখন আমরা একটু এই যে ম্যাডকের হরর কমেডি যে ফ্র্যাঞ্চাইজ, সেটা নিয়ে কথা বলবো। তো থামা বলে ছবিটা আসছে, সেটা দিওয়ালিতে রিলিজ করবে। তো সেই ছবিটার জন্য কিন্তু একটা বিশাল বড় সেট নির্মাণ করেছে ম্যাডক ফিল্মস। 5 একর জমির ওপরে তারা একটা বিশাল করে সেট তৈরি করেছে। এবং এই ছবির মধ্যে কিন্তু ভেড়িয়া ভার্সেস ভ্যাম্পায়ার, এখানে বেসিক্যালি আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারটা তো একটা ভ্যাম্পায়ারের হবে। তো ভেড়িয়া ভার্সেস ভ্যাম্পায়ার, এই কনফ্লিক্টটা কিন্তু তারা এই সিনেমার মধ্যে এস্টাবলিশ করে দেবে। এবং একটা ম্যাসিভ অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে বরুণ ধাওয়ান এবং আয়ুষ্মান খুরানার মধ্যে, সেটা কিন্তু এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। এবং এই ছবিটা তো এখন ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে, এটা একটা আইপি হয়ে গেছে। তো দিওয়ালির সময় কিন্তু এই ছবিটা তাভাই একটা কালেকশন করবে। সামনে দেখা যায় কার্তিক আরিয়ানের ছবিটা, যেটা আশিকি 3, এখন অব্দি আমরা আশিকি 3 বলেই বলছি, কারণ ডিসপিউট রয়েছে এখন ওর নামটাকে নিয়ে। দেখা যাক সেই ছবিটা কিরকম পারফর্ম করতে পারে এই ছবিটা সামনে, বিকজ এটা একটা ফ্র্যাঞ্চাইজ ছবি। পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খান এবং সঞ্জয় দত্তের ছবিটাকে কেন্দ্র করে। এটা একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি হবে এবং এই ছবিটা প্রডিউস করছে সালমান খান ফিল্মস। ছবিটাকে ডিরেক্ট করবে ক্রিশ আহির, যিনি এর আগে রাধে, তারপরে কিসি কা ভাই কিসি কি জান, এইসব ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন। তিনি এই ছবিটা ডিরেক্ট করবেন এবং ছবিটার নাম হতে চলেছে গঙ্গারাম বলে। এবং এই নামটা আসার পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাকল্যাশ আমরা দেখতে পাচ্ছি, যে এটা কিরকম ধরনের নাম হয়েছে। সালমান খান নিজের ফ্যান্সদেরকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে। দেখা যাক নামটার কোনো সাবজেক্টের সাথে রেলিভেন্স আছে কিনা। এবং এই বছরই জুলাই মাস থেকে কিন্তু এই ছবির শুটিং শুরু হবে। সঞ্জয় দত্ত এবং সালমান খানকে আমরা একসাথে আবার দেখতে পাবো এবং এটা একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি হতে চলেছে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে রণবীর সিং কে কেন্দ্র করে। তো রণবীর সিং কিন্তু একটা জম্বি ফিল্ম করতে চলেছেন, ইয়েস। এবং এই ছবিটার মধ্যে জয় মেহতা এই ছবিটা ডিরেক্ট করবেন এবং মানে রণবীর সিং পুরোপুরি ইনভলভ হয়ে আছেন, তিনি ইনপুটসও দিচ্ছেন। ছবিটা কিন্তু শুটিং খুব শীঘ্রই শুরু হবে। ডন 3 এর পরবর্তীতে এই ছবিটা আসতে চলেছে এবং এই বছরই শেষ ভাগ থেকে ছবি শুটিং নাকি স্টার্ট হয়ে যাবে, এরকমই শোনা যাচ্ছে। দেখা যাক ছবিটা কিরকম হয়, জম্বি কমেডি হয় কিনা, মানে গো গোয়া গনের মতো নাকি আউট অ্যান্ড আউট জম্বি ছবি হয়। দেখা যাক সেটা কি হয়। আর এছাড়া ঋত্বিক রোশন তো একটা জম্বি ছবির অ্যানাউন্সমেন্ট করেই বসে আছেন। আই এম লেজেন্ডের রাইটস তার কাছে রয়েছে, সেটা তিনি রিমেক করবার পরিকল্পনা করছেন কবির খানকে নিয়ে। দেখা যাক সেটা হয় কিনা, সেটা আগে আসে নাকি এটা আসে আগে আসে, সেটাই দেখা। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে হিট 3 কে কেন্দ্র করে। তো নানির এই ছবিটার মধ্যে কিন্তু কার্থি, তামিল অ্যাক্টর কার্থি, তার একটা ক্যামিও থাকতে চলেছে। ইয়েস, এরকমই একটা আপডেট উঠে আসছে। এবার কার্থি নিজে খুব ভালো স্ক্রিপ্ট সিলেকশন করেন, তিনি তামিলের বিশাল বড় স্টার এবং তার ছবি ম্যাক্সিমাম 95% ভালো হয়ে থাকে। অন্যদিকে নানিরও কিন্তু তেলেগুতে তার স্ক্রিপ্ট সিলেকশন অসাধারণ, নতুন নতুন প্রচুর ডিরেক্টরদেরকে তিনি চান্স দিচ্ছেন। এবার তারা দুজন যদি একসাথে স্ক্রিন শেয়ার করে, সেটা কিন্তু মানে যারা সিনে লাভার্স তাদের জন্য কিন্তু একটা বিগ ট্রিট হতে চলেছে। এবার এটার মাধ্যমে আপনার প্রত্যেকে জানি যে হিট 2 তে নানির ক্যামিও ছিল, তাকে নিয়ে পার্ট 3 হয়েছে। তাহলে যদি এখানে কার্থির ক্যামিও থাকে, তাহলে হিট 4 এ কি তারা কার্থিকে নেওয়ার প্ল্যান করছে? দেখা যাক সেটা কি হয়। এবং নানি কিন্তু কদিন আগে একটা ইন্টারভিউতে, হলিউড রিপোর্টারকে যে ইন্টারভিউটা দিয়েছেন, সেখানে কিন্তু তিনি কনফার্ম করছেন যে এই ফ্র্যাঞ্চাইজটাকে তারা গ্রো করবার চেষ্টা করছে। মানে তারা তামিলে নিয়ে যাবে, তারা ব্যাঙ্গালোরের দিকে নিয়ে যাবে, তারা হিন্দির দিকেও নিয়ে আসতে পারে, এরকম কিন্তু পরিকল্পনা তার রয়েছে। তো কার্থির ক্যামিওটা শুনে কিন্তু আমরা অবাক হচ্ছি না আর কি। তো দেখা যাক কিরকম হয় এই ছবিটা। আর এছাড়া পরবর্তী আপডেট হচ্ছে ভিরাধিরা সুরান পার্ট 2 কে কেন্দ্র করে। এই ছবিটা আমার পার্সোনালি খুব ভালো রয়েছিল, আমার লেগেছিল, আমার চ্যানেলে রিভিউ রয়েছে। তো এই ছবিটা কিন্তু 6 দিনে 50 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে এবং চিয়ান বিক্রমের কামব্যাক ছবি বলা হচ্ছে। দেখা যাক ছবিটা টোটাল কালেকশন কত করতে পারে। পজিটিভ ওয়ার্ড অফ মাউথ আছে, ছবিটার রিভিউজ খুব ভালো পেয়েছে। আপনারা যদি দেখেছেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট হচ্ছে সিকান্দারের বক্স অফিস কালেকশন নিয়ে। তো সিকান্দার ছবিটা কিন্তু 4 দিনে 91 ক্রোড়স মতো কালেকশন করেছে ইন্ডিয়া থেকে আর কি। ইন্ডিয়া নেটের কালেকশনের কথা বলা হচ্ছে এবং খুবই খারাপ কালেকশন। 4 দিনে সালমান খানের ছবি এত কম কালেকশন করছে, তো ছবিটা কিন্তু খুব তাড়াতাড়ি গুটিয়ে যাবে। ছবিটা রিভিউজ খুব খারাপ, ওয়ার্ড অফ মাউথ খুব খারাপ। তো ছবিটা কিন্তু খুবই খারাপ একটা ফেট হয়েছে আর কি
বক্স অফিসে। এর পরবর্তী আপডেট হচ্ছে মানসী সিনহাকে নিয়ে। তো মানসী সিনহা কিন্তু 2025-এ পুজোর সময় তার ছবি নিয়ে আসতে চলেছেন এবং এই ছবির মধ্যে আমরা সোহিনী সরকারকে দেখতে পাবো, তিনি একটা রান্নার লোকের আর কি চরিত্র করবেন। আর এছাড়া অনামিকা সাহাকেও এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো, সে সোহিনী সরকারের শাশুড়ির চরিত্র প্লে করবেন। দেখা যাক এই ছবিটা বক্স অফিসে সফল হয় কিনা। মানসী সিনহার প্রথম ছবি, এটা আমাদের গল্প, সেটা সফল হয়েছিল, তার পরবর্তী ছবিটা আন্ডার পারফর্ম করেছে। দেখা যাক এই ছবিটা কিরকম করে আর কি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে রামচরণের আপকামিং ছবি পেদ্দিকে কেন্দ্র করে। তো এই ছবি কিন্তু ফার্স্ট গ্লিমস একটা আসতে চলেছে রাম নবমী উপলক্ষে, এবং দেখা যাক এই গ্লিমসটা কিরকম হয়। পোস্টারগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল, দেখা যাক গ্লিমসটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে জন উইক সিরিজকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে জন উইকে আপনারা দেখেছিলেন ডোনি ইয়েন একটা চরিত্র করেছিল, তো সেই চরিত্রটাকে নিয়ে একটা স্পিন অফ ছবি আসতে চলেছে। ইয়েস, এটা কনফার্ম হয়ে গেছে এবং তারা প্রচুর স্পিন অফ বানাচ্ছে। এবার আর কি ওভারডোজ হয়ে যাচ্ছে, ব্যালেরিনা অলরেডি আসছে, তারপরে এই ক্যারেক্টারটাকে নিয়ে আলাদা স্পিন অফ হচ্ছে। আমি জানি না, মানে এত বেশি ওভার ক্রাউডেড হয়েছে। এবার আর কি চার্মটা চলে যাবে। হলিউডের প্রত্যেকটা ছবি যেরকম হয়ে থাকে সেরকমই একটা অবস্থা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে হেরাফেরি 3-কে কেন্দ্র করে। তো প্রিয়দর্শন জানিয়েছেন যে পরের বছর থেকে তিনি হেরাফেরি 3 লেখা শুরু করবেন। ইয়েস, এবং এটা পার্ট 1-এর সাথে কানেক্টেড থাকবে এবং তিনি বলেছে এটা খুব চ্যালেঞ্জিং দর্শকদেরকে হাসানো, বিকজ হেরাফেরি 1-এর আর কি একটা কাল্ট ফলোইং আছে। তিনি আর কি এক্সট্রা কেয়ারফুল হবেন যাতে হেরাফেরি 3 স্ক্রিপ্ট ভালো হয়, কারণ পুরো জিনিসটাই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করছে। এই ভিডিওতে কথা বলবো হচ্ছে সিদ্ধু, যাকে আপনারা ডিজে টিল্লুতে দেখেছেন, তার একটা ছবি আসছে জ্যাক বলে, যেটা ডিরেক্ট করছে বোমারিল্লু ভাস্কর। বোমারিল্লু একটা ছবি ছিল, সেই ছবিটা ডিরেক্ট করেছিল বলে ভাস্করের নাম আর কি বোমারিল্লু ভাস্কর পড়ে গেছে। তো সে এটা ডিরেক্ট করেছে। তো দেখুন ট্রেলারটা এসছে, ট্রেলারটা আমার খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। এই ছবিটার কনসেপ্টটা অনেকটা সেই এজেন্ট বলে একটা ছবি এলো না, ওই নাগার্জুনের ছোট ছেলে একটা সিনেমা এলো এজেন্ট, ওই টাইপের একটা কনসেপ্টটা মনে হচ্ছে। এখানেও আর কি আমরা একটা মেন্টার আর স্টুডেন্টের মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছি। ওখানে আমরা দেখেছিলাম ম্যামোটি আর এর মধ্যে আখিলের মধ্যে একটা সম্পর্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ রাজ আর এই সিদ্ধুর মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। তবে সিদ্ধু কমেডি ভালো করে, তো ট্রেলারের মধ্যে কমেডি রাখা হয়েছে, রোম্যান্সের পোর্শন রাখা হয়েছে, যেটা আর কি সিদ্ধার্থের ফ্যান ফলোইং আছে আর কি। তো সেইটা আর কি এখানে রাখা হয়েছে। তো সেটা আর কি মোটামুটি ভালো লাগছে, কমেডি ইত্যাদিগুলো ভালো লাগছে। প্রকাশ রাজের সাথে ওর কেমিস্ট্রি ভালো লাগছে, দুজনের পারফরমেন্স ভালো। আর এছাড়া অ্যাকশন ট্যাকশন এই জোনের মধ্যে আর কি প্রথমবার যাচ্ছে আর কি। এবার দেখা যাক বোমারিল্লু ভাস্কর কিন্তু এই অ্যাকশন ওরিয়েন্টেড ছবি কিন্তু খুব একটা হ্যান্ডেল করতে পারে না। সে কিন্তু কমেডি, ড্রামা, রমকম স্পেসের মধ্যে ভালো ছবি বানায় আর কি। তার যে ভালো ছবিগুলো আছে, রামচরণকে নিয়ে অরেঞ্জ বলে একটা ছবি বানিয়েছিল, সেগুলো কিন্তু এই স্পেসের মধ্যে। তো দেখা যাক সেই পোর্শনটা কিরকম হয়। অ্যাকশন ইত্যাদি একটা বাজেটের রেস্ট্রিকশন আছে, সেটা বোঝা যাচ্ছে আর কি। খুব যে এক্সট্রাঅর্ডিনারি লাগছে সেরকম নয়। এবং এই যে একটা লোক আর কি এজেন্ট হতে চায় কিন্তু এজেন্ট নয়, সে গিয়ে সলভ করছে উইদাউট এনি ট্রেনিং, এটা আর কি অলরেডি ওই এজেন্ট ছবিতে দেখে হচ্ছে। তো কনসেপ্টটা আর কি নতুন লাগছে না আর কি। তো সেই জন্য খুব একটা যে এক্সাইটেড হয়ে যাচ্ছে তা নয়। বাকি আমি যেটা বললাম যে কমেডি পোর্শন ওয়ার্ক করছে, আর বাকি অ্যাকশন ইত্যাদি খুবই ওকে ওকে আর কি। দেখা যাক ছবিটা কিরকম পারফর্ম করে। সিদ্ধু কিন্তু বক্স অফিসে ডিজে টিল্লু বা টিল্লু স্কোয়ার দিয়ে কিন্তু বিশাল বড় বড় হিট দিয়েছে। দেখা যাক এই ছবিটাও হিট দিতে পারে কিনা। এবং বোমারিল্লু ভাস্করের আগে যে ছবিটা ছিল মোস্ট এলিজিবল ব্যাচেলর বলে আখিলকে নিয়ে করেছিল, সেই ছবিটা কিন্তু হিট হয়ে গেছিল। দেখা যাক এই ছবিটা হিট হয় কিনা আর কি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।